ভিতরে থাকলে আমি ভোটটা করিয়ে নেব। ওই জন্য শকত মোল্লা, আরাবুল এবং কাইজার একজনকে ভিতরে ঢুকিয়েছে, আরেকজনকে ভিতরে ঢুকাতে চায়। এ ভাঙড়ে ভোটের প্রস্তুতি। শকত মোল্লা শুনে রাখুন, ক্যানিং পশ্চিমেও হারবেন, আর ভাঙড়ে তো বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে, আপনি থার্ড হবেন। ওদের কি, আমাদের প্রার্থী তো নরেন্দ্র মোদী। ওর সম্পর্কে বলবেন না, উত্তর দেব না, উত্তর দেব না। নর্দমার কি 3.5 বছর জেল খাটা মালের সম্পর্কে আমি বলি না, ইউ নো ইট। ও আপনার চ্যানেল বলে ওগুলো প্রশ্ন করেন। তৃণমূল ভবনে আজকে ওয়ান্টেড প্রার্থী বলে আপনাদের আসানসোলের ডায়মন্ডের ছবি ব্যবহার করা হয়েছে। ওসব কথার উত্তর দিয়ে লাভ। 4 তারিখ বিকেল বেলা কথা হবে। 4 তারিখ বিকালে তোলামূলের কোম্পানির ওই চোরেদের অফিসে আমরা মিষ্টির হাঁড়ি করে মিষ্টি পাঠাবো। এখানে আগে মানুষ ভোট দিতে পারুক, তারপরে সব উন্নয়ন বিজেপি করবে। আগে ভোট দিতে দেন, আপনার পরিবারের লোক ভোট দিতে দেয়নি। আগে এখানকার লড়াই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা। শৌচালয় পর্যন্ত লুট করেছে, মানরেগার টাকা লুট করেছে, আবাসের বাড়ি লুট করেছে। আমফানের টাকা পেয়েছেন কেউ? পেয়েছেন? আগে লুট বন্ধ করা হোক, ভোট দেওয়ার অধিকার ফিরে পাক। সমগ্র সুন্দরবনে সাগর এবং পাথর প্রতিমার একটা অংশ ছাড়া পুরো এলাকাতে কোনো গণতন্ত্র বলে বস্তু নেই। এক একটা অঞ্চলে এক একটা ছোট ছোট শাহজাহান, শকত মোল্লা তৈরি করে এখানে গণতন্ত্রকে পদদলিত করে দেওয়া হয়েছে। এমনকি সনাতনীরা তাদের ধর্মীয় কাজ করতে পারে না, জয় শ্রীরাম বলা বারণ, ধ্বজ লাগাতে দেয় না। এখানকার যারা আদি বাসিন্দা, ফিশারম্যান কমিউনিটি, দলিত কমিউনিটি, সর্দার প্রামাণিক, এদেরকে নিশ্চিহ্ন করার কাজ করছে এরা। আগে এলাকার ভূমিপুত্রদের আমরা রক্ষা করব, তারপরে ওসব কথা হবে। না না, আগে রাজ্যপালকে বলবো, নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের এমসিসি উঠে গেলে তার পাওয়ার থাকে না। মহামান্য রাজ্যপালকে বলবো যাতে তিনি ব্যবস্থা করেন, আর না করলে আমরা পঞ্চায়েত ভোটেও কোর্টে গেছিলাম, তার জন্য 2 মাস কেন্দ্রীয় বাহিনী ছিল। 21-এর পরে যে সন্ত্রাসটা করেছিল, পঞ্চায়েত ভোটের পরে কিছুটা করেছে, কিন্তু অতটা করতে পারেনি। এবারেও যাতে 3 মাস এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে, মানুষের ভোটারদের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য, তার জন্য আমরা এখন থেকে উদ্যোগ নেব। আমি স্বাগত জানাই, এখনো অনেক মাল ঢুকে আছে। আগে ওয়েলফেয়ারের অফিসটা বন্ধ করতে হবে ভবানী ভবনে। পুলিশ কর্মচারীদের কাছ থেকে আইডেন্টি কার্ড, তাদের এপিক কার্ডের জেরক্স নিচ্ছে পোস্টাল ব্যালট লুট করবে বলে। আর ওই নবান্নতে বসে আছে একজন 4র্থ শ্রেণীর কর্মী, মমতা ব্যানার্জির কোটায় অ্যাটেন্ডেন্টে ঢুকেছে, প্রতাপ নায়ক, কালীঘাটে মমতা ব্যানার্জির পাশের বাড়িতে থাকে। ও ধমকে কর্মচারীদের বলছে পোস্টাল বিজেপির বিরুদ্ধে ভোট করতে হবে, নইলে ট্রান্সফার করবে। আরো অনেক নোংরা আবর্জনা আছে, ভালো ব্লিচিং ফিনাইল কিনতে হবে আর পরিষ্কার করতে হবে। আমাদের দাবি ছিল, 2জন কম্পিটেন্ট অফিসারকে ইলেকশন কমিশন দিয়েছেন, ভেরি সিনিয়র এবং কম্পিটেন্ট অফিসার। একজনের তো রতে কাজ করার ব্যাকগ্রাউন্ড আছে, যেটুকু খোঁজ নিয়েছি। আমি আশা করব 2জনেই পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করা আর শান্তি প্রতিষ্ঠা করা আর গুন্ডাদের জেলে ভরার কাজ করবে। সে গুনতে থাকে, পানের 100-এর মতো গুনতে থাকে। শাহজাহানও বলছিল 64,000 ভোটে জেলা পরিষদে জিতেছে শেখ শাহজাহান। আর দক্ষিণ 24 পরগনায় যেগুলো জিতেছে জেলা পরিষদে তোলামূলে, আমি যদি তাদের মার্জিন, আমি আসবো ভোটের সময় বলবো সব। আমি যদি বলতে রাখি না, আপনি নিজে লজ্জা পেয়ে গেলেন। সন্দেশখালীতে 65,200 জন ভোট দিয়েছে, শেখ শাহজাহান 64,000 ভোট পেয়েছে। ভোট কেমন হয়েছে বুঝেছেন তো? কোথায় শাহজাহান এখন? আর ভোটের সময় যে বলতো নকুল দানা, গুড় বাতাসা, চড়াম চড়াম,
এখন কন্যা সহ ইহারে গড়াগড়ি। দাদা কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও আগের বারে সেরকমভাবে এবারে হবে না, এবারে হবে না। এবারে হবে না। আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? যা উদ্যোগ নেওয়ার আমরা নিচ্ছি, আর দাবি করছি পঞ্চায়েত ভোটের পরে 2 মাস কেন্দ্রীয় বাহিনী ছিল, এখানে 920 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে, 1,20,000 প্রায়, আরো 3 মাস থাকতে হবে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচানোর জন্য, মানুষকে বাঁচানোর জন্য। মহিলাদের মার্জিন কত? এবারে গণতন্ত্র বাঁচানোর ডু অর ডাই, আমরা যা করার করব। মানুষ নিজের ভোট নিজে দেবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, যে বেশি ভোট পাবে সে জিতবে, অন্যরা মেনে নেবে। সবার অফিস খোলা থাকবে, সব দল থাকবে, ভাই ভাই মিলেমিশে আমরা থাকবো, ভোটের সময় একে অপরের বিরুদ্ধে লড়বো। সব রাজ্যে হয়, এখানে হবে না কেন? 21 সালে পশ্চিমবঙ্গে ভোটের পরে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর, গোয়া, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, কর্ণাটক, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, এত রাজ্যে ভোট হয়েছে। সরকার আছে, বদলেছে। কোন রাজ্য থেকে অভিযোগ পেয়েছেন বলুন? এই একমাত্র রাজ্যে কেন এটা হয়? কেন এখানকার একজন পার্টি এমএলএ সে পয়সা করতে পারে, সে বলবে বিরোধী দলনেতাকে এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো? বাঁধুন না, ক্ষমতা আছে, আমি তো চ্যালেঞ্জ করছি, বাঁধুন। আমি তো 2 ঘন্টা এখানে আছি, বাঁধুন। ডায়মন্ড হারবারে তৃণমূলের নেতা নেত্রীরা বলছে আপনারা ভয় পাচ্ছেন আপনাদের প্রার্থী ঘোষণা করতে। এই ব্যাপারে আপনি কি বলবেন? ওদের না ভাবলেই চলবে। তৃণমূল কোনো দল নয়, কোম্পানি। সে পয়সা করতে পারে, সে বলবে বিরোধী দলনেতাকে এখানে এলে আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো? বাঁধুন না, ক্ষমতা আছে, আমি তো চ্যালেঞ্জ করছি, বাঁধুন। আমি তো 2 ঘন্টা এখানে আছি, বাঁধুন। ডায়মন্ড হারবারে তৃণমূলের নেতা নেত্রীরা বলছে আপনারা ভয় পাচ্ছেন আপনাদের প্রার্থী ঘোষণা করতে। এই ব্যাপারে আপনি কি বলবেন? ওদের না ভাবলেই চলবে। তৃণমূল কোনো দল নয়, কোম্পানি। আমি বলতে পারবো না, আইএসএফ এর নীতির সঙ্গে আমাদের কোনো সমঝোতা নেই। আমি বিধানসভায় দেখেছি নওশাদ সিদ্দিকী ওদের সরকারের বিরুদ্ধে লড়ে, ওইটুকু আমি বলতে পারি। আইএসএফ এর নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আলিমউদ্দিন আশায় থাকলে আমার কি? আলিমউদ্দিনের নেতা সীতারাম ইয়েচুরি গতকালই তো ডেরেক ওব্রায়ানের সঙ্গে দিল্লিতে বসেছিল। এখানে বলছে কুস্তি আর দিল্লিতে দোস্তি। গতকাল দিল্লিতে এক মঞ্চে মীনাক্ষীর জেঠা সীতারাম ইয়েচুরি আর অভিষেকের কাকা ডেরেক ওব্রায়ান একসঙ্গে বসছে পাশাপাশি।